আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের মূলত ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন কে বায়ারের খনি কেন বলা হয়, কিংবা আসলে কি লিঙ্কডইন বায়ারের খনি কি না। আশা করছি সকলে আমাকে খুব ভালোভাবে শুনতে পাচ্ছেন। আহ, আজকে মূলত আমাদের ক্লাসের টপিকে হবে লিঙ্কডইন সম্পর্কে। আমরা লিঙ্কডইনে কিভাবে বায়ার পাবো। আমি যদি আমার লিঙ্কডইনে যাই, আমি যদি লিঙ্কডইন থেকে আপনাদের দেখাই, আমাদের আজকে ক্লাসের টপিক লিঙ্কডইনে আমরা কিভাবে বায়ার পাবো, এবং লিঙ্কডইন বায়ারের খনি কেন বলা হয়, এবং আসলে লিঙ্কডইন থেকে কি বায়ার, অনেকগুলো বায়ার আসলে কি পাওয়া সম্ভব, কিংবা কিভাবে আমরা লিঙ্কডইনে বায়ার বায়ার রিকোয়েস্ট পাঠাবো, এবং বায়ার কানেকশনের ক্ষেত্রে কোন 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 টেমপ্লেটটা ব্যবহার করা ভালো হবে, এবং জবের জন্য আমরা বিভিন্ন বিষয় আজকে জানবো। আচ্ছা, লিঙ্কডইন থেকে মূলত বায়ার কেন বায়ারকে খনি বলা হয়, কারণ লিঙ্কডইনে আপনি অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে যে ফেসিলিটিটা পাবেন না, লিঙ্কডইনে সেই ফেসিলিটি পাবেন। এখন এক্সট্রা ফেসিলিটিটা কি? এক্সট্রা ফেসিলিটিটা আমরা একটু পর যখন আমরা মূল ক্লাসে ঢুকবো তখন আপনারা বুঝতে পারবেন। তো লিঙ্কডইন কে বায়ারের খনি বলা হয় এই কারণে, কারণ আমরা লিঙ্কডইনে স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারি একদম একুরেট জায়গায়। এখন ধরেন আপনার টার্গেট হচ্ছে ইউএসএ, ইউনাইটেড কিংডম, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, যেটাই হোক না কেন, আপনার যে কান্ট্রি হোক না কেন, আপনি কি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে টার্গেট করে যে কোনো মানুষকে ধরে আনতে পারেন? স্বাভাবিকভাবেই পারেন না, প্রশ্ন উত্তর নাই হবে। কিন্তু লিঙ্কডইনে আমাদের বিষয়টা এমন হবে, লিঙ্কডইনে আমরা টার্গেট করে আমাদের বায়ার গুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। লিঙ্কডইনে আমাদের টার্গেটিংটা আমরা একুরেট টার্গেটিং করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের ফেসিলিটি, মেইন ফেসিলিটি, যেটার কারণে মূলত লিঙ্কডইনকে বায়ারের খনি বলা হয়। এখন আমি যদি লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনে মূলত কয় ভাবে বায়ার পাওয়া যায় যদি আপনাদের আমি বলি, লিঙ্কডইনে মূলত আমাদের দুই ভাবে বায়ার পাওয়া যায়। একটি হচ্ছে সার্চ করার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষকে টার্গেট করে নিয়ে আসতে পারি, এবং দ্বিতীয়ত আমরা বিভিন্ন জবে অ্যাপ্লাই করার মাধ্যমে পেতে পারি। আরো বিভিন্ন ওয়ে আছে, তার মধ্যে জনপ্রিয় ওয়ে হচ্ছে এই দুইটি। আচ্ছা, এখন লিঙ্কডইনে বায়ার পাওয়ার জন্য সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, আপনি আপনার যেটা থাকতেই হবে লিঙ্কডইনে বায়ার পাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাকে যেটা থাকতে হবে সেটি হচ্ছে একটি সুন্দর মানের পোর্টফোলিও ওয়েবসাইট। এখন পোর্টফোলিওটা কি, কিভাবে করে এবং কেন প্রয়োজন? পোর্টফোলিও হচ্ছে আপনি যে এক্সপার্ট, আপনি যে একজন স্কিলড পারসন, সেটি বোঝার জন্য একজন বায়ারকে তো বুঝতে হবে আপনার পূর্বের, আপনার রেকর্ড দেখতে হবে সে আপনি আসলে কাজ পারেন কিনা। এই বিষয়গুলো দেখানোর জন্যই এইটাকে বলা হয় পোর্টফোলিও। আমরা এটা তৈরি করব, আমরা বিভিন্ন ফ্রি সাইট থেকে পোর্টফোলিও তৈরি করতে পারি আমাদের জন্য, অথবা আমরা বিভিন্ন আপনার আমাদের ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটের মাধ্যমে পোর্টফোলিও তৈরি করতে পারি। তো পোর্টফোলিও করাটা আসলে কিভাবে করে আমরা এই বিষয়টা দেখব। আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো শেষ করে দিব, আমরা এটা পুরোটাই ইন করে দিব। এখন পোর্টফোলিওটা হচ্ছে আপনি ওয়েবসাইট থেকে করতে পারেন ডোমেইন হোস্টিং কিনে, অথবা আপনি ফ্রি ওয়েবসাইট থেকেও করতে পারেন। প্রথমত একটা সুন্দর পোর্টফোলিও থাকবে, আপনার কাজের আপনি যে স্কিল সেটা প্রমাণ থাকতে হবে। দ্বিতীয়ত যেটা থাকতে হবে, আপনার একটা সুন্দর মানের প্রোফাইল। আমার প্রোফাইলটা যদি আপনাকে আমি দেখাই, ভিজিট প্রোফাইল, দেখেন আমার প্রোফাইলে আমি ব্যানার দিয়েছি, একটা লোগো, লোগো বলতে আমার পিকচার দিয়েছি। এখানে আমি ইনফরমেশন দিয়েছি আমি কে। আমি দেখেন একজন সিইও এন্ড ফাউন্ডার এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। নিচের দিকে যদি যাই, আমার ফিচার এখানে আমি কিছু জিনিস অ্যাড করেছি। দেন আমার পোস্ট আমি রেগুলার পোস্ট করতেছি, আমার এক্সপেরিয়েন্স সম্পর্কে আমি কি করি, কোথা থেকে কোথায় শেষ করছি, প্রত্যেকটা বিষয় দেখেন সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। এইভাবে মূলত আপনার প্রোফাইলটাকেও সাজাতে হবে। আপনি যদি এভাবে সাজাতে পারেন, তাহলে আপনি লিঙ্কডইনে বায়ার পাওয়ার জন্য প্রস্তুত, এবং আপনি বায়ার পাবেন ইনশা আল্লাহ, যদি আপনার রিজিকে থাকে। বায়ার অবশ্যই পাবেন, আপনি যদি প্রপার ওয়েতে ট্রাই করেন অবশ্যই বায়ার পাবেন। আচ্ছা, এখন এখন যে কাজটা আমাদের করতে হবে, আমি ধরে নিলাম আপনাদের পোর্টফোলিও আছে, আপনাদের লিঙ্কডইনে একটা আহ সুন্দর একটা প্রোফাইলও আপনার আছে, আমি ধরে নিলাম এটা। এখন মার্জিতপূর্ণ একটা প্রোফাইল এবং পোর্টফোলিও থাকার পর আপনি কি করবেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলে আসবেন, আসার পর আপনি এখানে সার্চ করবেন। এখন আমরা বায়ারের দিকে চলে যাচ্ছি। আজকে আমরা শুধু বায়ার টার্গেটিং, বায়ারটা দেখবো। জব হান্টিং এর বিষয়টা আমরা অন্যদিন দেখবো, মানে জব পোস্ট থেকে বায়ার পাওয়া যায়, মানে বিভিন্ন কোম্পানিতে কাজ পাওয়া যায়, কিভাবে অ্যাপ্লাই করবো, এই বিষয়ে যদি আপনাদের ভিডিও লাগে আমি দিয়ে দিব, অসুবিধা নেই। তো এখানে আমি যদি সার্চে ক্লিক করি, আমরা মূলত এখন সার্চ করার মাধ্যমে বায়ার খুঁজবো। সার্চে ক্লিক করার পর যদি আমি লিখি সিইও, সিইও মানে আমরা কোম্পানির সিইও কে টার্গেট করতেছি, মানে কোম্পানির প্রতিষ্ঠাতা। এখন আমি সিইও যখন লিখবো, তখন দেখেন আমি যদি ফিল্টারটা আপনাদের দেখাই, সিইও লেখার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি হবে পিপল, মানে আপনি কি এই সিইও, আপনি কি মানুষ চাচ্ছেন? পিপল মানে আপনি কি কোনো পার্সন চাচ্ছেন, মানে আপনাকে জিজ্ঞেস করতেছে লিঙ্কডইন। পোস্ট, আপনি কি সিইওর উপলক্ষে কোনো পোস্ট চাচ্ছেন? জব, আপনি কি সিইওর কোনো জব চাচ্ছেন?
গ্রুপ, আপনি কি সিইওর কোনো গ্রুপ চাচ্ছেন, কোর্স চাচ্ছেন, প্রোডাক্ট চাচ্ছেন, স্কুল চাচ্ছেন, ইভেন্ট চাচ্ছেন, নাকি ক্যাম্পেইন, নাকি সার্ভিস, অল ফিটার? এখান থেকে আপনি মানে স্পেসিফিক ভাবে একদম টার্গেটের জায়গায় আপনি টার্গেট করতে পারবেন। এটি এই বিশেষত্বর কারণেই মূলত লিঙ্কডইনকে বায়ারের খনি বলা হয়। এবং লিঙ্কডইনে সাধারণ মানুষ থাকে না। আপনি দেখবেন যারা ফেসবুক ফেসবুক মূলত সবার থাকে, একজন রিস্কাওয়ালা ফেসবুক ব্যবহার করে, কিন্তু লিঙ্কডইন মূলত রিস্কাওয়ালা ব্যবহার করতে পারে না। লিঙ্কডইন ব্যবহার করতে হলে একটা পাসপোর্ট প্রয়োজন হয়। আগে আমরা এনআইডি কার্ড দিয়ে করতে পারতাম, কিন্তু এখন পাসপোর্ট ছাড়া লিঙ্কডইন ভেরিফাই হয় না। লিঙ্কডইন করতে চালাতে হলে আপনাকে একটা পাসপোর্ট লাগবে। পাসপোর্ট কাদের থাকে? যারা মোটামুটি প্রফেশনাল। এবং যারা এবং লিঙ্কডইন কারা ব্যবহার করে জানেন? যারা মোটামুটি প্রফেশনাল টাইপের, যাদের মূলত একটা ভালো একটা পজিশন আছে, তারা লিঙ্কডইন ব্যবহার করে। লিঙ্কডইনে আপনার উদাহরণ ফেসবুকের মতো সবাই আসে না। তো আমরা বুঝলাম লিঙ্কডইনটা আসলেই মূলত ভালো ভদ্র মানুষের জন্য। এখন আমি সিইও লেখার পর এখন প্রশ্ন হতে পারে, ভাই আমার তো এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আসছে, বাংলাদেশের সিইও আসছে, এখন আমরা টার্গেট করব। এইটাই হচ্ছে মেন গোল, মেন আমাদের অ্যাচিভমেন্ট, মেন আমাদের টার্গেট হবে এই জায়গায়। আমাদের মেন মাইন্ড ব্লোয়িং যে বিষয়টা সেটা হবে এইখানে। এখন আমি যদি সিইও লেখার পর আমি এখানে পিপলে গেলাম, পিপলে যাওয়ার পর দেখেন স্বাভাবিকভাবেই আমি যে দেশে বসবাস করি সেই দেশের মানুষ চলে আসবে। কিন্তু আমার টার্গেট ইউনাইটেড স্টেট, আমার টার্গেট কানাডা, আমার টার্গেট জাপান, আমার টার্গেট আপনার অস্ট্রেলিয়া। এই সব দেশকে যদি আপনি টার্গেট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? লোকেশনে ক্লিক করতে হবে। লোকেশন, আমরা এখান থেকে আমরা কয়েকটা বিষয় করতে পারি। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন, ঠিক আছে। আমি যদি এখানে যাই, দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা পিপল অলরেডি সিলেক্ট করছি। এখান থেকে আপনি যে আপনার যার প্রোফাইল আপনি টার্গেট করতেছেন তার প্রোফাইলের কোয়ালিটি সেট করতে পারেন, তার লোকেশন সেট করতে পারেন, তার কোম্পানি কারেন্সি সেট করতে পারেন, কারেন্ট কোম্পানিতে সে কোন কোম্পানিতে আছে। দেখেন, আপনি যদি চান, আপনার যদি টার্গেট হয় লিঙ্কডইনে অ্যামাজন কোম্পানির যত এমপ্লয়ি আছে, যত ম্যানেজার আছে, যত মানে অন্যান্য যে এমপ্লয়িরা আছে, এবং অ্যামাজনের যিনি সিইও তাকেও আপনি এখানে টার্গেট করতে পারবেন। শুধু অ্যামাজন না, পৃথিবীতে যত কোম্পানি আছে এবং সেই কোম্পানি যদি লিঙ্কডইনে থাকে, লিঙ্কডইনে যদি তাদের একটা পেজ থাকে, তাদের একটা অনলাইন পেজ থাকে লিঙ্কডইনে, তাহলে আপনি সেই কোম্পানির যে কোনো পার্সনকে আপনি টার্গেট করতে পারবেন আমরা এই কোম্পানির মাধ্যমে। তো আমরা এটা পরে দেখবো। দেখেন এখান থেকে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, হ্যাঁ, আমরা বিভিন্ন একে টার্গেট করতে পারি। আমাদের আজকে দেখবো আমরা সরাসরি কান্ট্রি টার্গেট। আমরা ইউনাইটেড স্টেট দিলাম, আমাদের টার্গেট ইউনাইটেড স্টেট। আপনি এখানে দেখেন ইউনাইটেড স্টেট, আপনি এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। লোকেশন আসার পর দেন আমি সার্চ করলাম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আমি অ্যাড করে দিলাম। কানাডা, আমি যদি কানাডা সার্চ দিই, দেখেন, আচ্ছা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট এবং কানাডা, আমি কানাডা সার্চ দিলাম। কানাডা, আমি কানাডা দিলাম। এই তিনটা কান্ট্রিকে আমি টার্গেট করলাম। আপনি কয়টা কান্ট্রি কি করতে পারবেন? আনলিমিটেড। আপনার যতগুলো কান্ট্রি প্রয়োজন আপনি টার্গেট করেন, কোনো অসুবিধা নেই। এখন আমি যদি শো রেজাল্টে ক্লিক করি, আপনি একটাকেও করতে পারেন, একাধিকও করতে পারেন। এখন দেখেন, এখন যে পার্সন গুলো আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য রেজাল্ট আমরা পাচ্ছি। এই সব মানুষ আমরা মূলত সিইও হিসাবে পেলাম। এখন আপনি হিসাব করেন তো, লিঙ্কডইন কে কেন মূলত বায়ারের খনি বলা হয়? এখানে যতগুলো পার্সন আছে প্রত্যেকেই বায়ার। এখন আপনি প্রশ্ন করতে পারবেন, ভাই যে কোম্পানির ওনার মানে কি বায়ার? অবশ্যই বায়ার। একজন কোম্পানির ওনার, আপনার যদি কোম্পানি থাকে তার মানে আপনার এমপ্লয়ি দরকার। আপনার যদি কোম্পানি থাকে তার মানে আপনার মার্কেটিং ম্যানেজার দরকার। আপনার যদি কোম্পানি থাকে তার মানে আপনার অ্যাডস রান করতে হবে। আপনার যদি একটি অনলাইন কোম্পানি থাকে তার মানে আপনাকে বিভিন্ন মার্কেটিং করতে হবে। এইগুলো মূলত কারা করে? ফ্রিল্যান্সাররা, আপনার আমার মতো ফ্রিল্যান্সাররা করে। তো আপনার আমার মতো যদি ফ্রিল্যান্সাররা করি আমরা, আমরা তো তাদের কাজ পর্যন্ত পৌঁছাইতে হবে কাজ পাওয়ার জন্য। এই পৌঁছানোর বিষয়টা মূলত আমরা লিঙ্কডইনের মাধ্যমে করতে পারি অনেক সহজভাবে। বাকি সোশ্যাল মিডিয়াতে আপনি পারবেন না এত সহজভাবে, এত টার্গেটিং করে আপনি পারবেন না। অতএব লিঙ্কডইনটাকে আসলেই বায়ার খনি বলা হয় এই কারণে। আচ্ছা, আমি এখন টার্গেট করলাম, এখন দেখেন আমরা অসংখ্য রেজাল্ট পাচ্ছি এখানে। এখন আমি যদি একটা একটা করে ধরি, আপনি মূলত কিভাবে করবেন? আপনি প্রথমে একটা প্রোফাইলে গেলেন। এখন বায়ারকে কানেকশন পাঠানোর জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে। ওই ক্রাইটেরিয়া যদি মধ্যে পড়ে ওই বায়ারটা, তাহলে আপনি তাকে কানেকশন পাঠাবেন। এখন কি ক্রাইটেরিয়া? আপনি প্রথমে তার প্রোফাইলে যাবেন। সার্চ করার পর অসংখ্য প্রোফাইল থাকবে, সেখান থেকে যে কোনো একজনের প্রোফাইলে গেলেন। যাওয়ার পর আপনি তাকে আগে দেখবেন সে কি, সে যে কোম্পানি আপনি টার্গেট করছেন সেই কোম্পানির কি, দেখেন চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাট স্টার ফাইন্যান্সিয়াল গ্রুপ। এই গ্রুপের উনি কি চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি একজন চেয়ারম্যান, ওই কোম্পানির চেয়ারম্যান। আচ্ছা, আমি যদি নিচের দিকে যাই, আমরা মূলত যে জিনিসটা দেখব, প্রথমত দেখব তার তার
প্রফেশনটা, সে ওই কোম্পানিতে কি প্রফেশন নিয়ে আছে বা তার কাজটা কি, প্রথমত এটা। দ্বিতীয়ত আমরা দেখবো অ্যাক্টিভিটি, আমরা দ্বিতীয়ত তার অ্যাক্টিভিটি দেখবো, সে রেগুলার পোস্ট করতেছে কিনা, সে আসলে লিঙ্কডইনে অ্যাভেলেবেল আছে কিনা, সে লিঙ্কডইন এর সঙ্গে অ্যাটাচ আছে কিনা। এই জিনিসটা অত্যন্ত জরুরি একজন বায়ারকে কানেকশন পাঠানোর জন্য। এখন আমি আপনাকে দেখালাম কিভাবে আপনি সিও লেখার পর টার্গেট করবেন, করার পর আপনি কি করলেন, পুরো ধরে সবাইকে কানেকশন পাঠাইলেন। তাইলে কিন্তু আপনি সঠিক জায়গায় পৌঁছাইতে পারবেন না। এবং আপনি যদি উড়াধুরে কানেকশন পাঠান, আপনার লিঙ্কডইন প্রোফাইল চাঁদের দেশে চলে যেতে খুব একটা সময় লাগবে না। আমাদের লিঙ্কডইনে কানেকশন পাঠানোরও একটা নিয়ম আছে। আপনি প্রথম নতুন প্রোফাইল থেকে সর্বোচ্চ তিনটার বেশি পাঠাবেন না, দুই তিনটার বেশি কোনো দিন পাঠাবেন না নতুন প্রোফাইল থেকে। এবং পুরাতন প্রোফাইল থেকে সর্বোচ্চ 4-5টা আপনি পাঠাতে পারেন। এর বেশি না করাই ভালো, করতে পারবেন কিন্তু আপনার রিস্ক হয়ে যাবে, আপনার রিস্ক হয়ে যাবে 100%। আপনি রিস্কে পড়ে যাবেন, আপনার চ্যানেল উড়ে যাবে, আপনার মানে অ্যাকাউন্ট উড়ে যাবে। অতএব সতর্ক থাকবেন এই বিষয়টাতে। এখন আমরা কি করব, একটা প্রোফাইল আসার পর আমরা তার অ্যাক্টিভিটি দেখবো, দ্বিতীয়ত তার প্রফেশন দেখবো। পরবর্তীতে আমরা যেগুলো দেখবো, তার অ্যাবাউট সেকশন সুন্দর করে পড়ে দেখবো, সে কি অভিজ্ঞতা সম্পূর্ণ, সে কি করে, তার এক্সপিরিয়েন্স করবো। এক কথায় তার প্রোফাইলটা খুব ভালোভাবে ঘাটাঘাটি করব। প্রথমত আপনার সর্বপ্রথম ইলিজিবল হওয়ার জন্য তার যদি এটা পরে দেখবেন, দেন দ্বিতীয়ত সে যদি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ যদি সে থাকে, অ্যাক্টিভিটিতে যদি তার পোস্ট আপনি দেখতে পান অ্যাক্টিভলি সে পোস্ট করতেছে রেগুলার, মিনিমাম 1 মাস আগে যদি পোস্ট করে থাকে তার মানে সে অ্যাক্টিভ। মিনিমাম 1 মাস আগে যদি পোস্ট করে থাকে তাহলে আপনি কি করবেন, এটা ইলিজিবল, আপনি তার মানে তার এখন প্রোফাইলটা ঘুরে দেখতে পারেন। তার আগে প্রোফাইল ঘুরবেন না। তার প্রোফাইলটা সুন্দরভাবে পড়ার আগে অবশ্যই আপনি তার অ্যাক্টিভিটি চেক করে নেবেন। অ্যাক্টিভিটি চেক করা শেষ, এখন তার প্রোফাইলটা চেক করেন। এখন তার প্রোফাইলটা খুব ভালোভাবে পড়ার পর মূলত আপনি তাকে কি করবেন, কানেকশনে যাবেন। কানেকশন থেকে অ্যাড এ নোট টু ইনভাইট ইওর ইনভিটেশন, কারণ আপনি ইনভাইটেশন পাঠার জন্য একটা নোট অ্যাড করে দিতে পারেন। আর নোট অ্যাড করার জন্য আপনি অ্যাড এ নোটে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে মূলত একটা মাইন্ড ব্লোয়িং মেসেজ আপনাকে দিতে হবে, যেটার কারণে বায়ারটা আপনার হচ্ছে আপনার উপর আকৃষ্ট হয়ে কাজটা আপনাকে দিবে। এখন এখানে আপনি কি লিখবেন, আপনার লেখার ইয়াটা কি, কষ্ট করে আপনাকে ভাই লিখতে হবে না, আপনি চ্যাট জিপিটিতে যাবেন। এখানে কি বলছে, 200 ক্যারেক্টার। আমরা মূলত চ্যাট জিপিটিতে যাব। আমরা চ্যাট জিপিটিতে গেলাম, আমি আমার চ্যাট, সরি আইডিওগ্রামে গেছি। আমি চ্যাট জিপিটিতে গেলাম, সরি, ওকে। আমি চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটিতে আসার পর মূলত আপনি নিউ ট্যাবে যাবেন। নিউ ট্যাবে আসার পর মূলত আপনি এখানে লিখবেন প্লিজ ক্রিয়েট এ ইনভাইটেশন, আচ্ছা ইনভাইটেশন মেসেজ ইন এত ক্যারেক্টার্স। প্লিজ মেক ক্রিয়েট এ ইনভাইটেশন মেসেজ ইন এত ক্যারেক্টার্স ফর লিঙ্কডইন। আপনি সুন্দরভাবে তাকে প্রম দিবেন। যারা চ্যাট জিপিটি ব্যবহার করতে জানেন না, যারা কিভাবে জানেন না যে কিভাবে চ্যাট জিপিটি এখন খুলতে হয়, তারা আমাদের এক্সিস্টিং ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, আমি এখানে দিলাম প্লিজ ক্রিয়েট অ্যান ইনভাইটেশন মেসেজ ইন 200 ক্যারেক্টার্স ফর লিঙ্কডইন। আমি দিলাম লিঙ্কডইন ফর লিঙ্কডইন দিলাম। প্রথমত এটা দিলাম। দ্বিতীয়ত আমরা এখানে এখন আমাদের প্রফেশনটা লিখবো। আপনি কি এক্সপার্ট সেটা যদি এ না জানে, তাহলে আপনাকে সুন্দরভাবে তো লিখে দিতে পারবে না। আপনি প্রম্পটটা দেওয়ার পর এখন তাকে লিখেন যে আই অ্যাম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই অ্যাম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড আই অ্যাম এ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট দিতে পারেন, এসইও এক্সপার্ট। এখন আমি এটা দিলাম, আপনি কি এটা দিবেন? অবশ্যই না। আপনি যে বিষয়ে অভিজ্ঞ আপনি সেই বিষয়টা দিবেন। এখন আপনি কি বিষয়ে অভিজ্ঞ সেটা তো আমি জানি না। আপনি হতে পারেন আপনি ইউটিউব নিয়ে অভিজ্ঞতা, আপনি আপনি কি নিয়ে অভিজ্ঞ সেটা দিবেন। এবং আপনার টার্গেটেড মানুষকে আপনি অবশ্যই কানেকশন গুলো পাঠাবেন। এখন আমি মূলত এটা দিলাম, দেওয়ার পর আমি কি করবো, আমি সার্চে ক্লিক করলাম, মানে আমি ইন্টারেক্ট প্রেস করলাম। দেখুন দেখেন তাকে এখন আমাকে সে খুব সুন্দরভাবে একটা কানেকশন তৈরি করে দিল 200 ক্যারেক্টার্স এর মধ্যে। হাই, তারপরে তার নাম দেবেন, আই এম এ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট হেল্পিং বিজনেসেস গ্রো অনলাইন, এক্সপ্লোর হাউ উই ক্যান শেয়ার ইনসাইট অ্যান্ড অপরচুনিটিস, লেটস স্টে ইন টাচ। দেখেন, আপনি এটা দিতে পারেন। চাইলে মোর যদি বলেন, তাকে বলেন যে আরো দেন, আপনি মোর দিলেন, দিলে সে আরো সুন্দরভাবে তৈরি করে দিবে আরেকটা। আপনি এইভাবে লিঙ্কডইনে মানে আপনি চ্যাট জিপিটি দেখেন, সে আমাকে এখন অনেকগুলো দিচ্ছে। আপনার এখন যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করেন। এখন মূলত আমরা আগে একটা অ্যাক্টিভ আমরা প্রোফাইল খুঁজে বের করি। আমি ব্যাকে ক্লিক করলাম,
আমরা একটা অ্যাক্টিভ প্রোফাইল খুঁজে বের করবো। আমি এটাতে গেলাম। আপনি মূলত অ্যাক্টিভ প্রোফাইল খুঁজে বের করবেন। অ্যাক্টিভ প্রোফাইল ছাড়া আপনি কখনোই দিবেন না, এটা অ্যাক্টিভ না, অবশ্যই অ্যাক্টিভিটিটা চেক করে নেবেন। আমি নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পর দেখেন ইউনাইটেড স্টেট, ইনিও অ্যাক্টিভ না, ইনি 11 মাস আগে অ্যাক্টিভ হয়েছিল। মূলত সবাই যে অ্যাক্টিভ থাকবে তা না, যারা অ্যাক্টিভ থাকবে আপনি তাদের দিবেন। এখানে অসংখ্য অসংখ্য সিইও আছে, আপনি যাদের টার্গেট করতে পারেন। এখানে আপনি শেষ করতে পারবেন না, আপনি মূলত শেষ করতে পারবেন না যে এখানে কতগুলো সিইও আছে। আপনি হাঁপায় যাবেন, তবু আপনি মানে সিইও বের করতে করতে হাঁপায় যাবেন, কিন্তু মানে শেষ করতে পারবেন না। এখন আমি গেলাম, আমি নেক্সট পেজে যাচ্ছি, আমি 2 নম্বর পেজে যাচ্ছি। প্রথম পেজে আমাদের কাঙ্ক্ষিত আমরা যে অ্যাক্টিভ পারসন খুঁজতেছি সেটা পেলাম না। আপনি এভাবে মূলত খুঁজবেন, আপনি এভাবে মূলত খুঁজবেন। না খুঁজলে মূলত হবে না। আপনি উড়াধুরে রিকোয়েস্ট পাঠালে আপনি কখনোই রেজাল্ট পাবেন না, প্রপার রেজাল্ট পাবেন না। আপনি নিচের দিকে যাবেন, এটাও অ্যাক্টিভ না, আমি নিচের দিকে যাচ্ছি। মূলত আমি বুঝতেছি না, এখানে তো বেশিরভাগই অ্যাক্টিভ হওয়ার কথা। যাই হোক, এটা আসলে পরিপূর্ণটা ডিপেন্ড করে তাদের উপরে। এখন তারা যদি অ্যাক্টিভ না থাকে, আমাদের মূলত অ্যাক্টিভ পারসনকে খুঁজে বের করতে হবে। আমি নিচের দিকে যাচ্ছি, ইনি সম্ভবত অ্যাক্টিভ, দেখেন 4 মাস আগে। 4 মাস আগে আপনি আপনি এনাকে দিতে পারেন। আহ আচ্ছা, এনাকেও দেওয়ার দরকার নেই, আমরা অ্যাক্টিভ, একদম অ্যাক্টিভ পারসনকে খুঁজে বের করতেছি। একদম অ্যাক্টিভ যিনি, আচ্ছা এনাকে দেখি। এনার এখানে একটা চলতেছে। আমি যদি নিচের দিকে যাই, ওকে, আমরা একটু সময় দিয়ে সহযোগিতা করব। দেখেন, ওকে, ওকে, 1 মাস আগে দেখেন, এই যে 1 মান্থ অ্যাগো, সে মূলত, তার মানে বোঝা যাচ্ছে সে মোটামুটি অ্যাক্টিভ। এখন তার অ্যাক্টিভিটি শেষ চেক করা। এখন আপনি কি করবেন, তো তার সর্বপ্রথম তার অ্যাবাউট সেকশনটা পড়ে নিবেন, সুন্দর করে পড়ে নিয়ে বুঝবেন। শুধু পড়লে হবে না, বুঝতে হবে। নিচের দিকে যাবেন, তার প্রত্যেকটা বিষয় পড়ে নিবেন। পড়ে নেওয়ার পর মূলত সে দেখেন কি ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট কি এটা, স্প্রি স্প্রি স্পিচ, এইটার হচ্ছে সে ফাউন্ডার এন্ড সিইও। এখন আপনি তাকে কানেকশনে ক্লিক করার পর অ্যাড নোটে আসার পর মূলত তাকে কি করবেন, তাকে আপনি এখন একটা মেসেজ দেন। এখন এখান থেকে আপনি মেসেজ একটা চুজ করেন, আর আপনার যে মেসেজটা ভালো লাগে। ধরেন আমি 1 নম্বর মেসেজটাই নিচ্ছি, এটাই নিচ্ছি। আর আপনি 200 ক্যারেক্টার্স এর মধ্যে অবশ্যই নেবেন, 200 ক্যারেক্টার্স না হলে কিন্তু হবে না। নেওয়ার পর এখন মূলত আমরা কি করবো, তাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। তাকে এখানে পেস্ট করে দিলাম, অ্যাড নোটে ক্লিক করার পর পেস্ট করলাম হাই। এই হাই নেমের জায়গায় আপনি অবশ্যই পরিবর্তন করে দিবেন। আপনি আবার করবেন না চ্যাট জিপিটি থেকে নিয়ে এসে এখানে কপি পেস্ট করে সেন্ড করে দিলে, তখন কিন্তু আপনাকে আনপ্রফেশনাল মনে করবে। যে এখানে নেমের জায়গায় আপনি নামটাকে দিতে হবে। নেমের জায়গায় তার নামটা আমরা দেখলাম। আচ্ছা, নেমের জায়গায় আমরা নামটা দিলাম। ওকে, ওকে, আমরা নামটা দিলাম। দেওয়ার পর তারপরে বাকি অংশটা আপনাকে চেঞ্জ করতে হবে না। দেখেন আমাদের 133 ক্যারেক্টার হয়েছে। আপনি চাইলে এখানে আরো অনেক কিছু দিতে পারেন। আমাদের প্রয়োজনে আমরা এতটুকুই দিলাম। সেন্ড, সেন্ড, দেখেন আমার অলরেডি একটা কানেকশন কিন্তু সেন্ড করা হইলো। ঠিক এই প্রসেসে আপনি মূলত কি করবেন, লিঙ্কডইনে উড়াধুরা কানেকশন পাঠাবেন। এখন আমি আপনাকে দেখালাম সিইও সার্চ করে, আমি আপনাকে মূলত দেখালাম সিইও সার্চ করে। কারণ আপনি মূলত কি করবেন, দেখেন আমি সিইও সার্চ করলাম। এখন আপনি সার্চ দিবেন ধরেন ম্যানেজার, ম্যানেজার, এভাবে বিভিন্ন টাইটেল লিখে সার্চ করবেন। ম্যানেজার লেখার পর পিপলে আসবেন। দেখেন আমাদের কান্ট্রি কিন্তু সিলেক্ট করে আছে ম্যানেজার। এখন বিভিন্ন কোম্পানির ম্যানেজারকে আপনি টার্গেট করতে পারবেন। এখন আপনি এখানে সার্চ দেন বিভিন্ন, ধরেন আপনার যে টার্গেট, এক কথায় এখানে বলার কিছু নেই, আপনি এখানে টাইটেলটা লিখবেন সংক্ষেপে, এবং আপনার যে টার্গেট থাকবে ওই টার্গেট অনুযায়ী মূলত আপনি লিখতে থাকবেন, আপনি সার্চ করতে থাকবেন। প্রতিদিন সর্বোচ্চ 3 থেকে 4টার বেশি আমি আপনাকে রিকমেন্ড করি না, আপনি করবেন না। এখন যাকে আপনি টার্গেট করলেন, তাকে টার্গেট করার পর তাকে কানেকশন পাঠানোর পর মূলত কি করতে হবে, এখন তাকে আপনি সেভ করে রাখেন। দেখেন এই যে ইনি ইনি কিন্তু অ্যাক্টিভ পারসন, 16 ঘন্টা আগে ইনি পোস্ট করছে। আমরা কিন্তু এনাকেও কানেকশন পাঠাতে পারি। তো মূলত আপনি কানেকশন দিলেন, আপনার প্রোফাইল চেক করা শেষ, হ্যাঁ আপনি মনে করলেন যে হ্যাঁ তিনি ঠিক আছে, তিনি ইলিজিবল আমার এই কাজের জন্য। এখন আপনি কি করবেন, আপনি একটা গুগল শিট ওপেন করেন। গুগল শিট আমি ওপেন করলাম। আমি আপনাকে বুঝাচ্ছি, মানে মেইন বিষয়টা একটা ভিডিওর মাধ্যমে আপনাকে আমি শেষ করে দিচ্ছি। হয়তো ভিডিওটা লং হচ্ছে, কিন্তু আপনাদের উপকার হবে যদি সম্পূর্ণটা দেখেন। এখন আপনি মূলত গুগল শিটে আসেন। আসার পর এখানে আপনি মূলত লিখেন লিঙ্কডইন বায়ার, আপনি একটা বায়ার লিস্ট দিলেন, লিঙ্কডইন বায়ার লিস্ট আপনি এখানে একটা লিখলেন। লেখার পর এখন আপনি মূলত কি করবেন, আপনি এখানে সুন্দর করে মার্কিং করেন। আপনি এখানে সুন্দর করে একটা তৈরি করেন, আপনি এখানে সুন্দর করে একটা আপনার গুগল শিট তৈরি করেন। গুগল শিটে কি কি থাকবে আমি বলে দিচ্ছি আপনাকে। এখন আপনি সুন্দর করে একটা গুগল শিট তৈরি করলেন। এখানে এসে আপনি একটা কালার দিয়ে দেন। দেন আপনি এখানে এখন লিখেন নেম, নেম, তারপরে দিলেন ধরেন তার জব টাইটেল,
জব টাইটেল, এক্সাক্ট বিষয়টা আপনাকে আমি বুঝাচ্ছি। আপনি এখানে দিলেন। তৃতীয়ত আপনি দিলেন ধরেন যে তার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট থাকে। এখন তার যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে, সোশ্যাল মিডিয়া। এখন তারপরে আপনি দিতে পারেন তার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক, আপনি এগুলো দিতে পারেন। আরো অনেক কিছু আপনি যুক্ত করতে পারেন, আপনার যেটা প্রয়োজন আপনি দিলেন। এখন মূলত আপনি এই বায়ারটাকে টার্গেট করলেন, এই বায়ারটার নাম কপি করবেন, এখানে এসে দিবেন। তার জব টাইটেল কপি করবেন, এখানে এসে রাখবেন। তার ওয়েবসাইট যদি থাকে তাহলে দিবেন, তার সোশ্যাল মিডিয়া থাকলে দিবেন এখানে। দেন লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দিবেন। এই কাজটা করলে মূলত কি হবে, আপনি যতগুলো বায়ারকে কানেকশন পাঠাবেন, প্রত্যেকটা বায়ারকে এক নজরে আপনি ওভারভিউ করতে পারবেন। পরবর্তীতে এটা আপনার অনেক বেশি কাজে লাগবে। এই এই আপনার এই শীটটা বা এই লিস্টটা আপনার অনেক বেশি কাজে লাগবে পরবর্তীতে। তো এই সম্পর্কে কি কাজে লাগবে আমরা পরবর্তীতে দেখবো আমাদের ক্লাসে। আপনারা যারা যারা এখানে আছেন আমরা তো দেখবোই। তো মূলত এভাবে আপনারা কি করবেন, লিঙ্কডইনে বায়ারের রিকোয়েস্ট পাঠাবেন, দেন আপনি এখানে লিস্ট করে রাখবেন। আরো বিভিন্ন ওয়ে আছে যে ওয়েগুলোর মাধ্যমে আমরা লিঙ্কডইনে বায়ার হান্টিং করতে পারি। আপনারা মূলত প্রতিদিন 4-5টা করে দিবেন। আপনি হিসাব করেন, প্রতিদিন যদি আপনি 4টা করে দেন, তাহলে মাসে আপনার কয়টা হচ্ছে, বছরে কয়টা হচ্ছে। তা আপনি মাসে বছরে যদি এতগুলো বায়ারকে রিকোয়েস্ট দেন, এবং সেখান থেকে যদি আমি ধরে নিলাম 20% বায়ার যদি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, পরবর্তীতে তাদের সঙ্গে যদি আপনি প্রপার কনভারসেশন করতে পারেন, প্রপার কমিউনিকেশন করার মাধ্যমে তাদের অ্যাপ্রোচ করতে পারেন, তাদের ধরেন আপনার কাজের জন্য তাদের নিয়ে আসতে পারেন, তাহলে চিন্তা করেন আপনার কতগুলো বায়ার হচ্ছে। এই হচ্ছে বিষয়। আমাদের লিঙ্কডইন যে বায়ারের খনি, এটার একটি মাত্র প্রমাণ আপনাদের আমি দেখালাম। আরো অনেকগুলো প্রমাণ সামনের দিকে ভিডিও আসবে। আপনারা এই ভিডিওটা মূলত ইউটিউবে যাবে। আপনারা যারা যারা এখানে আছেন তাদের তো ক্লাস হবে ধারাবাহিক ভাবে। এই ভিডিওটা মূলত ইউটিউবে যাবে। আপনারা যারা যারা ইউটিউব থেকে দেখবেন অথবা ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই, যদি আপনাদের এক্সট্রা লিঙ্কডইন সম্পর্কে আরো কোনো ক্লাস প্রয়োজন হয়, অবশ্যই আমরা ইউটিউবে সেটা দিব। আপনাদের নিডস এর উপরে ভিত্তি করে মূলত আমাদের ভিডিওগুলো আসবে। তো আমি মূলত আমাদের লিঙ্কডইনের আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের মেইন বিষয়টা। আমরা লিঙ্কডইন কিভাবে আসলে কোন উপায়ে আমরা বায়ারের খনি বলে থাকি, কেন বলে থাকি, এই প্রত্যেকটা বিষয় আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আমরা পরবর্তী ধাপে যাবো। এখন আমি রেকর্ডিংটা অফ করে দেবো। তো মূলত আশা করি সকলেই বুঝতে পারছেন মূলত লিঙ্কডইন কে কেন মূলত বায়ারের খনি বলা হয়। এই হচ্ছে মেন কারণ। আশা করছি সকলেই ভালোভাবে ভিডিওটি দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আজকে আমাদের এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সকলেই চেষ্টা করবেন, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা অনুরোধ রইল। এবং আমাদের ফেসবুক পেজে থেকে দেখলে আপনি অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।